ভিতরে সামনেও যাইতে পারে না, পিছেও যাইতে পারে না, ঘোর পাকে পড়ে রাতের অন্ধকারে সামনেও দেখতে পায় না, পিছনেও আর যাইতে পারে না। মাছ দরিয়ার মধ্যে গিয়া ডুবে যায়। প্রাণ পাখিটা যেন চিরতরে বের হয়ে যায়। প্রাণ পাখি যেন চিরবিদায় নিয়ে ওর বের হয়ে যাচ্ছে। তখন দয়াল দয়াল বলে মুর্শিদকে স্মরণ করে, দয়াল রে তুই বিনে মুর্শিদকে স্মরণ করে। একটা কলা গাছের ভেলা এসে শেখপুরীদের বুকের মধ্যে লাগে। ওই কলা গাছটা পেয়ে পেয়ে নদীর ওই পারে গিয়ে টেনে কলা গাছটাকে উপরে উঠাইয়া যায়া দেখে সুন্দরী একটা রমণীর হাতে একটু আগুন দেখা যায়। যায়া বলে, আপনার হাতে আগুন দেখতে পাচ্ছি, আপনার ওখান থেকে আমাকে একটু আগুন দেবেন। বলে, কি করবা তুমি? বলে, আমি আমার দয়ালে রোজের পানি গরম করবো। বলে, এই পানি দিতে পারি, তুমি যদি আমার সঙ্গে তোমার দেহের মিলন করো তাহলে আমি তোমাকে দেব। বলে, দেখেন, যেদিন আমি আমার মুর্শিদের হাতে হাত রেখেছি সেদিন আমার দেহগুলোটা সব আমার দয়ালের চরণে শুনতে দিয়েছি। আমার এই দেহটা আমার নাই মা, আমি এই দেহটা আপনাকে আমি দিতে পারবো না। বলে, তুমি যেহেতু আমাকে মা ডাকলা
সন্তানের সঙ্গে তো দেহ মিলন চলে না। তোমার যে দুইটা চোখ আছে, ওই দুইটা চোখ থেকে যদি আমাকে একটা চোখ দাও, আমি তোমাকে একটু আদর দিতে পারি। বলে ঠিক আছে, এই চোখ উপরের চোখ আপনি আমার নিয়ে নিতে পারবেন, কিন্তু আমার হৃদয়ের ভিতরে দুইটা চোখ আছে, যে চোখ দিয়ে আমি আমার মুর্শিদ চাঁদে দেখি, সেই চোখ দুইটাকে নিতে পারবেন না। একটা চোখ উঠাইয়া হাতের মধ্যে দিয়ে দিতে, একটু আগুন আর এক হাতের মধ্যে নিয়ে ওই কলা গাছটা বেয়ে বেয়ে কুতুবুদ্দিনের দরবারে গেছে। প্রচুর পানি গরম করছে, গরম করে দয়ালের সামনে দিয়ে কয়, দয়াল যান, এই নেন আপনার প্রচুর পানি। বলে শেখ করি, আজকে এত তাড়াতাড়ি আমরা? কয় দয়াল, আমারে আপনার আর মুরিদ করার দরকার নেই, আমি চলে যাব আমার বাড়ি। পরে কেন 12 বছর গোলামি করলাম, আর এক রাত্রই ওদের পানি গরম করে দিয়ে তুমি এখন চলে যেতেছ, মুরিদ হবা না, কারণ কি বাবা? বলে যে দয়াল ভক্তের বিপদে উদ্ধার করতে পারে না, যেই ভক্ত নিদানে করলে মুর্শিদকে ডাকলে সাড়া দেয় না, এমন দয়াল আমি চাই না, এমন দয়ালের আমার কোনো দরকার নাই, আমি বাড়ি চলে যাব। বলে শেখ করি, তুমি কেমনে বুঝলা যে তোমার দয়াল তোমার ডাকে সাড়া দেয় না? বলে জানেন দয়াল, আজকে আমি বাড়িতে খাওয়া গুণ পাই নাই, আমি নদীর মধ্যে ঝাঁপ দিচ্ছি, নদীর ওই পারে একটু আগুন দেখতে তাই, কিন্তু নদীর মধ্যে ঝাঁপ দিয়া আমি ডুবে যাইতেছিলাম, একটা কলা গাছের বেলা এসে আমার উদ্ধার করছে, আমি বাইসে কোনো মতে আসছি, আপনার আমি কত স্মরণ করছি, বলে আপনি তো আমার উদ্ধার করলেন না। তাই পাগল, তোর বুঝি একটা কলা গাছের ভেলা লাগছে তোর বুকে না? তুই কি জানিস সেই কলা গাছের ভেলাটা কে ছিল? বলে না। বলে কলা গাছের ভেলাটাই ছিল আমার ভিতর কুতুবুদ্দিন। ওই কলা গাছের ভেলাটা ছিল আমার ভিতর মুর্শিদ। তুই যখন কলা গাছটাকে পার হইয়া টেনে আবার উঠতে উঠাইলি, দেখ আমার পৃষ্ঠটা ছিল রক্তাক্ত হয়ে। বলে বাজান তুমি ছিলা? বলে হ্যাঁ আমি ছিলাম। বলে যে সুন্দরী নারী আমার খুব টানিয়া নিল, উনি কে? উনি তোর গুরু মা, তোকে পরীক্ষা করে দেখলো তুই কতটা শুদ্ধ হয়েছিস, তুই কতটা শুদ্ধ হয়েছিস, তাই তোকে পরীক্ষা করে দেখলো বাজান। তাই আমার দয়ালের চরণে আমি যাতে নিজেকে শুদ্ধ করতে পারি, মুর্শিদকে আমি যেন সব সময় তোমার পরীক্ষায় উত্তীর্ণ হইতে আমি যেন দয়ালের পরীক্ষায় আমি যেন কখনো ফেল না করি। আমরা প্রত্যেকটা ভক্ত যেন আপন আপন মুর্শিদের পরীক্ষায় যেন আমরা সব সময় পাশ করতে পারি, আমরা যেন ফেল করে অথই জলে যেন ডুবে না বলি। যেহেতু আপনারা আছেন, একটা কথা যদি না রাখি সুন্দর হয় না, কারণ এখনো বসে আপনারা কত মানুষ গান শুনতে চান। একটা কথাই রাখবো, এই যে দুনিয়ার বুকে ভবপারের যে পারাপারের বিষয়টা, দয়াল গো ভব পারাপারের সময় আমি তোমাকে কি রূপে চিনব? এখন যে রূপে দেখি এই রূপেই কি তুমি ঘাটে থাকবা, নাকি অন্য কোনো রূপ তুমি ধারণ করবা? সেদিন তোমার রূপটা থাকবে কি, সেদিন তোমার পোশাকটা থাকবে কি, আমি কেমন করে বুঝবো এটাই আমার মেরাজ চান, এটাই আমার লালু চান, এটাই আমার সুরেশ্বরী, এটাই আমার বিশাল একটা? আমি কেমন করে বুঝবো সেদিন তোমার রূপ নিশানা কি থাকবে? কি রঙের নৌকা নিয়ে তুমি ঘাটে বসে থাকবে? কোন ঘাটে বসবা? এই মেঘনা নদীতে বসবা নাকি পদ্মা নদীতে বসবা? তুমি বসবা কোন ঘাটে? সেই ঘাটটার নামটা
ছিল আগের আসরে, তাহলে আমার মন থেকে সে বিচ্ছেদ গানটি রাখছি। আমার দুঃখে দুঃখে জনম গেল, সুখ হইল না এক রতি, না জানিয়া বন্ধুর সঙ্গে করলাম প্রীতি, ও প্রাণ সই না জানিয়া আমার বন্ধুর সঙ্গে করলাম প্রীতি, আমার জানিয়া আমার বন্ধুর সঙ্গে করলাম
জানিয়াই আমার বন্ধুর সানে করলাম জানিয়াই আমার বন্ধুর সানে করলাম আমার দুঃখে দুঃখে জন্ম গেল সুখ হইল না এক রতি আমার দুঃখে দুঃখে জন্ম গেল সুখ হইল না এক রতি জানিয়া বন্ধুর সানে করলাম জানিয়াই আমার বন্ধুর সানে করলাম